আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে একটি চতুর্ভুজ নিয়ে আসি তার নাম হলো সামন্তরিক। চারটি বাহু সমন্বয়ে যে একটা চতুর্ভুজ হয়েছে, একটা বাহু, একটা বাহু, একটা বাহু, এই একটা বাহু, চার বাহু বিশিষ্ট যে একটা আয়তকার, এর ক্ষেত্রফল কত হবে সে বিষয়টি নিয়ে আমি আজকে আলোকপাত করব। এখানে আমরা অনেক হিসাব করে থাকি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল। এখানে কিন্তু এই দৈর্ঘ্য দেওয়া আছে, নিচেও দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে কিন্তু প্রশস্তর যে কত সেটা দেওয়া নাই, আর এখানেও প্রশস্ত কত সেটা দেওয়া নাই। কিন্তু এর ক্ষেত্রফল কীভাবে আমি বের করব সেটাই দেখাচ্ছি। এর আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, যদি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং এরকম প্রতিদিন কম বেশি বিভিন্ন প্রকার ভিডিওস নিয়ে আপনাদের সামনে আসছি, আপনারা উপকৃত হবেন। খুব সহজ একটা চতুর্ভুজ নিয়ে এখানে আসছি। এখানে আমার প্লট 1, 2, 3 তিনটা প্লটে বিভক্ত করেও মাপতে পারবো। আর যদি সেটাকে আমি চাই যে একটা সূত্রের মাধ্যমেই আমি এটাকে ফিনিশিং দেব, সেটা আমি করতে পারবো। তো আমি একটা সূত্রের মাধ্যমেই ফিনিশিং দেওয়ার জন্যই যে এই অঙ্কন করছি, আর এখানে ক্ষেত্রফল তৈরি করছি। দেখেন, উপরে দেওয়া আছে 95 ফিট 9 ইঞ্চি। যখন আমি একটা দাগ ব্যবহার করব সেটাকে কিন্তু ফিট বলা হয়, আর ড্যাশের পরে যখন আমি দুইটা এরকম দাগ ব্যবহার করব সেটাকে ইঞ্চি বলা হয়। তার মানে 95 ফিট 9 ইঞ্চি, আর নিচে আছে 92 ফিট 6 ইঞ্চি। এই বাহুটাও সমান্তরাল, এই নিচের বাহুটাও কিন্তু সমান্তরাল। এই প্রশস্ত যে দেখতেছেন এটা কিন্তু সমান্তরাল না, সমান্তরাল বটে, তবে এটা অ্যাঙ্গেল হয়ে গেছে। এটা অ্যাঙ্গেলের সমান্তরাল, এটাও অ্যাঙ্গেলের সমান্তরাল। কিন্তু এই বাহু যতই লম্বা হোক না কেন, এখান থেকে যদি ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত যদি একই লেভেলে যায় তবু এটা সমান্তরাল থাকবে, এর উচ্চতা একই হবে। এখানে যদি এই ঢাকা থেকে যদি আপনার ওই এরপরে ডিস্ট্রিক্ট কুমিল্লাও চলে যায় তাও কিন্তু এটা সমান্তরাল থাকবে। এটা বলার উদ্দেশ্য এটাই, বাহুটা স্ট্রেট বাই চলছে, এটাও স্ট্রেট বাই চলছে, কোনো আঁকা বাঁকা নেই। আর এখানে যে এই বাহুটা কমও হতে পারে, বেশি হতে পারে, কম তো হবে না, বেশি হতে পারে, এটা বেশির থেকে আরও বেশি হতে পারে। তো আমাকে এই এত কিছু বলার দরকার নাই। এই আকৃতির যখন জমি আমি হিসাব করব, সেটা কিভাবে হিসাব করব সেইটা আমার দেখার বিষয়। কোনটা আয়তক্ষেত্র, কোনটা বর্গক্ষেত্র, কোনটা রম্বুস, ওটা আমার না জানলেও চলবে। আমি এখানে যে জমির যে চিত্রটা দেখলেই আমি এখানে বুঝতে পারবো যে এই জমিটা আমাকে কীভাবে মাপতে হবে। এই দেখেন 95 ফিট 9 ইঞ্চি আর নিচে 80 ফিট 9 ইঞ্চি। এটা কীভাবে 80 ফিট 9 ইঞ্চি হলো আর উপরে 95 ফিট 9 ইঞ্চি হলো? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 95 ফিট 9 ইঞ্চি, আর এখানে এটার ভিতরেই 15 ফিট একটা প্লট অঙ্কন করছি। আর এখানেও 92 ফিট 6 ইঞ্চি, কিন্তু ভিতরে হবে 80 ফিট 9 ইঞ্চি। এই 80 ফিট 9 ইঞ্চি থেকে 92 ফিট 6 ইঞ্চি থেকে যদি 80 ফিট 9 ইঞ্চি বাদ দিই তাহলে 11 ফিট 9 ইঞ্চি। এবার আসেন পুরা আলোচনাটা কিভাবে আমি এর ক্ষেত্রফল নির্ণয় করলাম। 95 ফিট 9 ইঞ্চি সমান 92 ফিট 6 ইঞ্চি সমান 9, কিছু পার্থক্য রয়েছে। যাই পার্থক্য থাক, আমি এরকম যখন সমান্তরাল রেখা চলতে থাকবে, নিচেও যেমন সমান্তরাল রেখা চলতে থাকবে, হতে পারে সেটা 300 আর হতে পারে এটা 100 হোক আর 300 হোক, সে দুইটা বাহুকে আমি গড় করব। এখন 95 ফিট 9 ইঞ্চি যোগ 92 ফিট 6 ইঞ্চি, এই দুইটাকে যখন আমি
যোগ করে 2টা ভাগ দিব তখন আমার গড় হবে। তো 2টা গড় দেওয়ার পরে আমার দাঁড়াচ্ছে 94.125। 94.125 কীভাবে হলো? 95.75 9 ইঞ্চি সমান 75.75 92.5 বা 50। যখন আমি 95.75 আর 92.5 দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিব তখন আমার দাঁড়াবে 94.125। 94.125-এর সাথে আমি যে প্রশস্তটা নিয়েছি 5, যেটাকে 5 বলা হয়, দৈর্ঘ্য গুণন প্রশস্ত, সেই প্রশস্তটা কত হয়েছে? 38 ফিট 3 ইঞ্চি। 38 ফিট 3 ইঞ্চি, ইঞ্চি অর্থ 0.25। এই যে 0.25, 38.25, 94.125 গুণন 38.25, দুটো দিয়ে গুণন দিলে দেখবেন আমাদের 3600 বর্গফিট হবে। আর এই 3600 বর্গ ফিটটাই আমি এখানে কাঠা বানাইতে পারি, এটা আমি একর বানাইতে পারি, এটা আমি শতাংশ বানাইতে পারি, এটাকে আমি হেক্টর বানাইতে পারি, এটাকে আমি এরকম অযুদাংশ বানাইতে পারি। যখন আমি কাটা দিয়ে ভাগ দিব 3600-কে তখন আমার কাটা হবে। 3600-কে যখন আমি শতাংশ দিয়ে ভাগ দিব তখন সেটা শতাংশ হবে। 3600 বর্গফিটকে যখন আমি অযুদাংশ দিয়ে ভাগ দিব তখন আমার অযুদাংশ প্রকাশ পাবে। যখন 3600 বর্গতে আমি একর দিয়ে ভাগ দেব তখন আমার একর হবে। 3600-কে যদি আমি বিঘা দিয়ে ভাগ দিই তখন আমার বিঘা দাঁড়াবে। তো আমি সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি এখানে, যেমন 3600 ভাগ 720। 3600 যদি আমি 720 দিয়ে ভাগ দিই তখন হবে আমার 5 কাঠা। বলে কাঠাটা এটা হলো ঢাকার আঞ্চলিক মাপ, এবং ঢাকা এবং গাজীপুর আশেপাশে 33-এর মাপে যে কাঠার হিসাব করা হয় সাধারণত সেখানে 720 বর্গফিটে 1 কাঠা ধরা হয়। যখন আমি 720 বর্গফিটে 1 কাঠা ধরব তখন এই 720 টোটাল যে বর্গফিট আসছে 95.75 যোগ 92.5 ভাগ 2 সমান সমান 94.125-এর সাথে 38.25-কে যখন আমি গুণন করব তখন আমার এই 3600 আসবে। আর এই 3600-কে আমি যখন কাটা দিয়ে ভাগ দেব 720 বর্গফিটে যখন 1 কাঠা 720 দিয়ে ভাগ দিলেই আমার 5 কাঠা দাঁড়াবে। এখানে আমার 5 কাঠা হয়েছে। এই 5 কাঠাকে, এই 5কে আমি যদি গুণন দই 1.65 তাহলে হবে 8.25, অথবা 3600-কেও যদি আমি 435.6 দিয়ে ভাগ দেই তাও হবে 8.25। 8.25 সমান হলো এই 8.25, এটা হলো ডিসিম বা শতাংশ যেটা বলা হয়। আর যদি এই 3600-কে যদি আমি 4.356 দিয়ে ভাগ দেই তাহলে আমার হয়তো এখানে 825 অযুদাংশ, যেটা এই বিআরএস সিটি জরিপে এই যে দেখা যায় যে এরকম 825, 1050, 980, তার মানে ওখানে শতাংশ হিসাবে প্রকাশ করা হয় নাই, সেখানে প্রকাশ করা হয়েছে অযুদাংশ হিসাবে প্রকাশ করা হয়েছে, বা যেটাকে বলা হয় পয়েন্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। তো আমি মূল পাইলাম 2 বাহুর সমান্তরাল 2 বাহুর গড় আর হলো উচ্চতা, এই দুইটার হিসাব নিলেই আমার পুরা জমির হিসাব এসে যাবে। এখন বলতে পারেন যে এখানে এই যে বাহুটা টানা আছে, এখানেও যে অ্যাঙ্গেলে যে বাহুটা চলে গেছে, এই বাহুটা কত, এই বাহুটা কত, এই বাহুটা আমার এই ক্ষেত্রফল তৈরি করতে আমার এটার প্রয়োজন নেই। হ্যাঁ, যদি আমি সেটাকে আমি তৈরি করার একটি সূত্র আমার রয়ে গেছে, সেটা আমি দেখাচ্ছি কিভাবে। এখানে দেখতেছেন 15, এই বিষয়টা হলো এখানে 90 ডিগ্রি কোণ আছে, এখানে 90 ডিগ্রি কোণ আছে। আপনি 3টা অংশে বিভক্ত করে সেটা কীভাবে আমি মাপতে পারি, যেমন মনে করেন 15 গুণন 38.25 ভাগ 2 সমান সমান যা আসবে এটা আমি 11.75 গুণন 38.25 সমান সমান ভাগ 2 আসবে।
তাহলে আমার প্লট হলো 1, এই প্লট হলো 2, এই প্লট হলো 3। তাহলে 3 নম্বর প্লটটা আমার কী হবে? এখন এই 80.75 গুণন 38.25 সমান সমান কত হয়? এখন এই 3টা যোগ করলে আমার 3600 দাঁড়াবে। 3600 দাঁড়াবে। ভিডিওটা বড় হওয়ার কারণে আমি চাচ্ছিলাম না, তো হিসাব করে দেখছি। দেখেন 15 গুণন 38.25 ভাগ 2। এখানে 286 বা 87, 287। এর পরেরটা আসি 17.75 17.75 গুণন 38.25 ভাগ 2, 339। এখানে আছে 339। এবার আসেন 3 নাম্বার 80.75 80.75 গুণন 38.25। এখানে 3088। এই সবগুলো আমি যদি যোগ করলে আমার 3600 দাঁড়াবে। 3600 দাঁড়াবে। 3টা যদি আমি যোগ করি 3600 দাঁড়াবে। হয়তো পয়েন্টের কম বেশি হতে পারে, বা আমি আবার দেখাচ্ছি। যোগ 33 9 যোগ 289 289 287 যোগ 339 339 যোগ 30 3700। হিসাবটা হয়তো এখানে ভুল হয়েছে, তো সূত্রটা একই নিয়ম, হয়তো এখানে আমার এই হিসাবটা ভুল হয়েছে, আমি সেটা আবার দেখছি। এখানে একটু ভুল হয়েছিল, সে ভুলটা হলো কি 339 হবে না, 224 হবে। এইভাবে আমরা এই হিসাবটা করতে পারি। দেখেন 247 যোগ 224 আর হলো 30 আসলে সমান 3600 বর্গফিট। এইভাবে আমরা জমির হিসাব করে থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।